কমপ্লিমেন্টারি অফারটা দিয়ে দেয়। বিমানে উঠলাম, জানালার পাশে পাই নাই, মধ্যখানে পাইছি আর কি। যাই হোক, জানালা পাইনি আমরা না এই যে বাদশা ভাই আমার রুমমেট চক্কি যেখানে জানালার পরে ইমিগ্রেশন কমপ্লিট করিয়া এখন বিমানে উঠছি আর কি। লেট আর হয়তো আরো 10-15 মিনিট লাগতে পারে ছাড়তে, 4 ঘন্টা সময় লাগে যেতে। ঠিক আছে, আর থাইল্যান্ডকে দেখাবো ইনশাআল্লাহ। একটা পানি, একটা কেক। আমরা ব্যাংককে আসছি, যে এরপরে ইমিগ্রেশনে যাবো ইনশাল্লাহ। আমাদের লোক তো আরো রয়েছে। এটা হচ্ছে আমাদের এখন এয়ারপোর্ট থেকে বের হলাম, এই যে এই 3 নম্বর গেট দিয়ে বের হয়ে এখন আমরা ওই গাড়ির জন্য ওয়েট করতেছি, আমাদের গাড়ির জন্য। এই যে পার্কিংয়ের জন্য, পার্কিং থেকে গাড়ি আসবে। বিরাট বড় হচ্ছে এয়ারপোর্ট, অনেক বড়, অনেক বড় হলেও অনেক অর্গানাইজড। যে জানা সিলেটের তো বা বাংলাদেশের মতো না, এটা নিজের বলতেও লজ্জা লাগতেছে, কিন্তু যা সত্য সেটাই। মানে আজকে সবচেয়ে বেশি হ্যাসেল করছে বাংলাদেশ ইয়াতে, যে ইমিগ্রেশনে। গাড়ি, এই 2টা গাড়ি আমরা যাব এখন। আচ্ছা, এখন পাতায়া আমরা এখানে গোল্ডেন বিচ হোটেল আমরা থাকবো, এখানে থাকবো আমরা 2 রাত। আর এরপরে আমরা আইমু আবার ব্যাংকক আইয়া আরও 2 রাত থাকিয়া তারপরে আমরা যাইমু মালয়েশিয়া। শহরে ঢুকছি আর কি। যে মসজিদ, তাতে মসজিদ, যে মসজিদ দেখছেন। এই যে গোল্ডেন বিচ হোটেল, এটাই হচ্ছে আমাদের হোটেল। এটাতে আমরা 2 দিন থাকবো। মোটামুটি ভালোই, খারাপ না, অনেক বড় হোটেল।
আর একটু পরে আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আমরা বের হব আর কি। আমরা এখন চেক ইন করবো। হোটেলের লবি বেশ ভালো। চলে গেছেন। আর এই যে হচ্ছে হোটেলের লবি, প্রত্যেকটা রুমের সাথে একটা করে ব্যালকনি আছে, আর হচ্ছে ওয়েল ডেকোরেটেড, অনেক ভালো। সবাই আমরা 1 ফ্লোরেই পড়ছি আর কি। আর এই যে টুইন বেড, তারপর হচ্ছে একটা অ্যাটাচ বাথ স্বাভাবিক আছে, একটা রেফ্রিজারেটর আছে, কমপ্লিমেন্টারি কফি এবং টির ব্যবস্থা আছে, তারপরে পানি আছে, হ্যাঙ্গার ঝুলানোর কাপড় রাখার জন্য এরকম ইয়ে আছে, একটা আয়না আছে, একটা টিভি আছে, তারপরে হচ্ছে চেয়ার আছে। সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে ব্যালকনি আছে, এবং এই যে পুরো অনেক দূর পর্যন্ত দেখা যায়। এবং এখানে যে স্ট্রিট, যে সবচেয়ে কাছাকাছি এখানে স্ট্রিট ফুডের অনেকগুলা দোকান আছে, অনেকগুলো দোকান এখানে আছে দেখা যাচ্ছে। মোটামুটি এখন থেকে ওপেন হয়ে গেছে। আমরা হয়তো একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে বের হব। জি ভাই, বাজে থাইল্যান্ডের সময় 7:30টার মতো। আমরা বসে আছি লবিতে আর কি। এই যে এটা হচ্ছে লবি, আর আমার হচ্ছে বাদশা ভাই, আমার রুমমেট। আর এটাতে মোটামুটি বেশ ভালো সব কিছুই। এটা হচ্ছে রিসেপশন, আর ডেকোরেশনটা অনেক নাইস। আমরা এখন একটু হাঁটতে বেরোবো, বাইরে অনেক বাতাস হচ্ছে, রেস্টুরেন্ট আছে, আর এই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিট ফুডের একটা জায়গা। এরিয়া থাইল্যান্ডের সময় হচ্ছে 8টা, 8:30টার মতো প্রায়। আমি আসছি পাতায়া বিচে। আমি কিছু করি। তো পাতায়া বিচে ওই যে আমরা যেটা দেখি সাধারণত সবাই আসলে যে ছবিগুলো দেয় যেখান থেকে, ওই যে পাতায় লেখা আছে এখানে। তারপরে ওই যে মানে এখানে কি মানে ছোট্ট একটা মানে দিঘির মতো মনে হচ্ছে না? এটা একটা বিচ, আমার কাছে বিচ মনে হচ্ছে না এটা। এই যে একদম রাস্তা এটা, আর এই যে রাস্তার পাশেই হচ্ছে সমুদ্রের পানি। কোনো ঢেউ নাই, কিচ্ছু নাই, একদম শান্ত। ওই যে এখান থেকে সম্ভবত কালকে ওই যে আমাদের কুরাল আইল্যান্ডে নিয়ে যাবে। আর যে যেরকম ছোট্ট একটা বিচ, এই যে অনেক হাই রাইজ বিল্ডিং, এই যে এইরকম আশেপাশে মানুষের ভিড়ও তেমন না। পানি যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট না, পানি খুবই স্বচ্ছ পানি। আমরা মানে আসলে এই জায়গাটা হচ্ছে কি মানে টাকা খরচ করার জায়গা, তাই না? এই জায়গাটা হচ্ছে টাকা খরচ করার জায়গা। আপনি এখানে এসে যত টাকা ইনকাম করবেন এই টাকাগুলো এখানে খরচ করে যাবেন। আমাদের আরও আছে মোটামুটি আরও 15 জন হোটেলে আছে, যে যার মতো বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে। আর আমি আর আমার রুমমেট বাদশা ভাই আমরা আসি পাতায়া বিচে। এই যে সবাই অনেকে বসে আছে বালুতে, আর আমরা হাঁটতেছি। তারপরে হচ্ছে এখন রাতের বেলা, তো
এত ভিড় না, এই জন্য হয়তো সকালবেলা ভিড় হয়। তো যেটা বলছিলাম আর কি, যার অনেক টাকা আছে সে এখানে এসে টাকা খরচ করতে পারবে। এখানে ইচ্ছা মতো মানে সব যত নিষিদ্ধ জিনিস আছে সব ওপেন, এখানে কেউ কিছু বলবে না, এখানে যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো সমস্যা নেই। পাপের রাজ্য বলা যায়, তাই না? পাপের রাজ্যে আমরা সবাই পাপী পাপের রাজ্যে সবাই পাপী। এখন এমনও অবস্থা যে আমি ভিডিও যে করব বা আমি দিব, নিজের কাছে লজ্জা লাগে আর কি, যে কি করব, মানে চোখের দিকে তাকায় তাকায় কথা বলতেও মানে লজ্জা লাগে আর কি। এই হচ্ছে বিষয়। এই যে ও যে ফিশিং করতেছে এক ভাই, এখন জানি না এখানে মাছ পাওয়া যায় কিনা, কাউকে এখনো মাছ ধরতে দেখি নাই। অনেক বাচ্চারা আছে এখানে, এই যে বাচ্চারা খেলতেছে। হোটেলগুলো একদম কাছে কাছে, এই যে কক্সবাজারের মতোই, দূরেও আছে আবার কাছেও আছে। মানুষ যার যার কই আমাদের হোটেল ওই কাছাকাছি আমাদের, হ্যাঁ ওইটাই ওই রকমই, হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট লাগে আর কি। এখন এই যে হচ্ছে আমি যদি দেখাই, বিচে বসে আছে সবাই যার যার মতো, কেউ মাছ মারতেছে, কেউ এনজয় করতেছে। তবে বিষয়টা হচ্ছে অনেক সিকিউর, মানে কেউ কাউকে এসে ডিস্টার্ব করতেছে না। কেউ মানে আমাদের দেশে যেরকম হয় না যে ফকির এসে টাকা চায়, মানে কেউ ডিস্টার্ব না, মানে কেউ কাউকে ডিস্টার্ব করে না। এখানে সবাই সবার মতো এনজয় করতেছে, কেউ ঘুমায় আছে, কেউ বসে আছে। ভিডিও স্ট্রিট, এখানে এই যে সবাই যে যার মতো করে নিয়ে যায়, যাকে ইচ্ছা নিয়ে যায়, মানে এটাই হচ্ছে মানে কি নিষিদ্ধ আনন্দের জায়গা হচ্ছে থাইল্যান্ড। মানে কোনো এখানে যদি কেউ যদি আসে যে ভালো থাকার জন্য, তাহলে সে এখানে অবাঞ্ছিত, তার এখানে কোনো জায়গা নাই। এই জায়গা ভালো লোকদের জন্য না, থাইল্যান্ডে কেউ ভালো কাজের জন্য আসে না, বুঝছেন? মানে দেখার একটা শখ ছিল, দেখা হয়ে গেছে মোটামুটি। ওয়াকিং স্ট্রিট, এগুলা দেখতাম ইউটিউবে প্রতিদিন, এখন সরাসরি আসলাম দেখার জন্য। নিজের মানে কি মানে চোখ, আমার এতদিনের যে আসার যে ছিল, চিন্তা ছিল, আসার একটা আকাঙ্ক্ষা ছিল, এখন আকাঙ্ক্ষার প্রতিফলন করছে। যার যার মতো বারের, মানে এখানে কি দোকানের চেয়ে বার বেশি, ঠিক আছে? ওই যে সরাসরি লাইভ মিউজিক সাথে বার, ঠিক আছে? যে যার মতো করে এখানে আছে সবাই, মানে এখানে এর আগে তো বললাম আমি একবার, নিষিদ্ধ আনন্দের জায়গা হচ্ছে এইটা। এই যে প্রতিটা পাড়ায়, প্রতিটা গলিতে এগুলা, কেউ কাউকে মানে ডিস্টার্ব নাই, সবাই সবার মতো। এটা হচ্ছে পাবলিক টয়লেট, 10 বাত পকেটে থাকলে এখান থেকে মানে বাথরুম করা যায়। এই যে হুন্ডা স্কুটিগুলো ভাড়া পাওয়া যায় এখানে, পাসপোর্ট দিয়ে নির্দিষ্ট টাকার বিনিময়ে এই যে এগুলা কেউ চাইলে সেই স্কুটি ভাড়া নিতে পারবে। এই যে এটা হচ্ছে সাবওয়ে, এটাতে মানে অর্ডার দিয়ে খাবার খেতে হয় আর কি, বা খাবার অনলাইনে অর্ডার দিতে। ভাড়া একটা এখান থেকে যাওয়া যায়।
How's this? Sausage อีสานsausage ไทย কি দিয়া Sausage. কি দিয়া অবস্থা শিওর দিয়া না Sausage কি? Chicken sausage? not chicken pork Pork? yes ওকে, এই যে শুকরের হ্যাঁไก่เลยใช่ไหม sausage, শুকরের sausage. ค่ะ খাইবেন কেউ শুকরের sausage? ইকোনমি প্রাইসের হোটেল আছে, আবার এইদিকে অনেক ভালো একটা শপিং মল। মানে সন্ধ্যার পর থেকে পাতায় শহরটা জেগে উঠে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে এই শহরের নিয়ম। সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান। আমরা চিন্তা করতেছি এখানে আসলে এটাতেই ঢোকাটা মনে হয় বেস্ট হবে আর কি। আরেকটা আছে হচ্ছে সাউথ অ্যান্ড নর্থ এমডি মাদ্রাজ দরবার। আমরা দুই জায়গাতেই দেখব, তারপরে একটাতে ডিসিশন নিব, দেখা যাক। পরে মানে একটা মুসলিম রেস্টুরেন্ট এখানে পেয়ে গেলাম, এর কারণে এটার নাম হচ্ছে মাদ্রাজ দরবার। আমি একটা ফিশ বিরিয়ানি আর ইয়াবাই হচ্ছে একটা কি ফ্রাইড রাইসের অর্ডার দিছি, দেখা যাক কি আসে। ফিশ বিরিয়ানি, হুইচ ওয়ান? ফিশ বিরিয়ানি, this one fish biryani আর আমি তোমারে fried rice chicken Fried rice. ভিডিও করা Okay, chicken biryani gravy রাইতা হবে ওকে গ্রেভি। gravy এই রাইতা খা পরে Okay, সিরিয়াল okay. মতন সকাল থেকে একদম তো সিরিয়াল এই sauce? তুমি দেখলে বুঝবে হুইচ soya sauce tomato sauce এটা মিলে এমনি করে আমার দিন চিলি sauce. সস, ওকে হ্যাঁ ভাই আজ ভাই কেমন আছেন ভিনেগার, ওকে ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওটা সেই লাগা আপনার এটা হচ্ছে সি ফিশ বিরিয়ানি, অনেক স্পাইসি, সাথে গ্রেভি দিছে, দেখা যাক। এবারে ভালো যাবে আপনার হুম, দশটা 10 বাজে, আমরা একটু হাঁটতেছি খাওয়া দাওয়ার পরে। এই যে এইটা হচ্ছে একটা লবস্টার ঝিনুক। এই যে লবস্টার প্রত্যেকটা হচ্ছে 100 গ্রাম হচ্ছে 140 বাত। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে ছোটো ছোটো চিংড়ি। এখানে লাইভ আছে সব, এখানে দিবে আর কি। ভাই কই ইমন ভাই কই? ওই যে এইটা এই জায়গা দিয়েও হচ্ছে, আবার আরেকটু সামনে গেলে ওয়াক। এই যে এটা ফ্রুটস, মিক্স ফ্রুটস, আম, ড্রাগন ফল, তারপর হচ্ছে আনারস, এটা হচ্ছে কাঁঠাল প্যাক করা, আর এটা এটা হচ্ছে মাতু জাম্বুরা, আর এগুলো হচ্ছে জুস করে দেবে। এটা হচ্ছে তরমুজ, এটা হচ্ছে আম, এটা সম্ভবত কিছু একটা মানে চিনতেছি না, এটা পেয়ারা গোয়াবা সম্ভবত। এক্সকিউজ মি, ব্রাশ, জুস আইটেম,
এটা মানে সুপার শপ, এটা হচ্ছে 7-Eleven এটার নাম। হচ্ছে নন ভেজ, রেড ভেজ, আর এটা হচ্ছে ফ্রেশ কপি মশলা টি। তারপরে হচ্ছে এখানে আছে বাটার, ফ্রুটস, সম্ভবত চালের কিছু একটা, খিচুড়ি মনে হয়। এটা কি মানে খিচুড়ি? তারপরে হচ্ছে জুস, কর্নফ্লেক্স, সালাদ, সুইমিং পুল। এটা কখন খুলে কখন? এটা তো ভালো, মানে আমি খেয়াল করি না এই রাত্রে। যাওয়ার জন্য গাড়িতে উঠবো, সবাই যার যার মতো সবাই চলে আসছে, গাড়িও চলে আসছে, এখন উঠে যাব। ভাই সবাই চলে আসেন, সবাই অলরেডি লবিতে আছে। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে হোটেল লবি। এই মাঠে ভাই বলে কি বলছেন সেটা হচ্ছে ভাই আমি যা বলা লাগবে। এই যে আঙ্কেল, এই যে আমাদের হচ্ছে লিটিল বয়, আমাদের সাথী। পাতায় বলতে পারে, বলো। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর হচ্ছে আমাদের আজকে নিয়ে যাবে কোরালা আইল্যান্ডে। ছবি সবুজ রঙের কালার দিয়ে ডাক দিবে, বুঝছেন? সবুজ কালার, গ্রিন কালার বলে সবাইকে ডাক দিবে। সবাইকে তো চিনবে না, তারা তো ভাষাও বুঝে না, বুঝছেন? সবাইকে সবুজ কালার, গ্রিন কালার বলে ডাক দিলে তখন যেতে হবে আর কি। এটা দিয়ে দিচ্ছে আর কি, মাইক করে ভোট দিলে যেরকম হয় আর কি। হ্যাঁ, আমরা এটা হচ্ছে আচ্ছা আমাদের গ্রুপের যারা সবাই একটা জায়গায় বসি। এই যে হচ্ছে পাতা আছে যে আমাদের ক্রুজের জন্য অপেক্ষা করতেছি। আর আরও আমরা 17 জন পরে আরও কয়েকজন আসবে। আমরা এখন যাচ্ছি আমাদের পোর্টে, যে সবাই আরও অনেকেই আছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য ওনারা বসে আছে এখানে। যে পাতায়া বিচ, এটা হচ্ছে মানে এখান থেকে ক্রুজটা ছাড়বে আর কি। নিচে আসতে বলছে, সময়ের মধ্যেই ছেড়ে দেবে। দাঁড় করাইছে এখানে, এরপরে ক্রুজে নিয়ে যাবে। ওই যে একদম মহিলা একটা দাঁড়াতে আমাদের বলতেছে আর কি, যে আমাদের ক্রুজে নিয়ে যাবে, বিভিন্ন হোটেল থেকে আসছে, এই জন্য সবাইকে আলাদা সবুজ রঙের ব্যান্ড দিয়ে দিচ্ছে। উনি ইনস্ট্রাকশন দিয়ে হয়ে গেছে, এখন আমাদের মনে হয় নিয়ে যাবে ক্রুজে। সবাই লাইন ধরে ধরে যাবে, হাফ লাইন করে সবাই যাচ্ছে। আরও যে অন্য অনেক বিচ আছে, যেমন কেউ যেতে চাইলে সেগুলোতে এখান থেকে যাওয়া যায়, আলাদা আলাদা বা গ্রুপ করেও যাওয়া যায়। আমরা এখন
জেটিতে উঠলাম। এই যে অনেক লম্বা জেটি, অনেকক্ষণ হাঁটতে হবে, তারপরে আমরা চলে যাব আমাদের ক্রুজে। সব কিছু অর্গানাইজ, যেখানে যেটা করতেছে পাতায়া বা থাইল্যান্ড সরকার, সব মানে পরিবেশ পর্যটন বান্ধব যত করা যায়, যত সহজে নিরাপদে করা যায় সেগুলো কেউ কাউকে কোনো ডিস্টার্ব করে না, সবাই সবার মতো। একজন করে নিয়ে যাচ্ছে এবং সবার সিকিউরিটি পারপাস করতেছে আর কি। তাড়াতাড়ি কুইক। এই সেই পাতায়া সিটি, যেটাতে আমরা টিভিতে বা বিভিন্ন সময় দেখি আর কি। আমরা যাচ্ছি এখন কোরাল আইল্যান্ড। মূলত এটা একটা পোর্ট, এখান থেকে সবাইকে ক্রুজে নিয়ে যায় এবং যার যার ডেস্টিনেশন অনুযায়ী সেই ক্রুজটা ছাড়ে। তো আমাদের যারা সবাই এখন আমরা উঠে যাব স্পিড বোর্ডে অথবা ক্রুজে, সম্ভবত স্পিড বোর্ডেও হবে, স্পিড বোর্ড হওয়ার চান্সই বেশি। দেখতেছি অনেকেই স্পিড বোর্ডে উঠতেছে। তো যাই হোক, আমরা এখন উঠে যাব। থ্যাংক ইউ। আমরা মনে হয় এটাতে উঠবো, তাই না? সবাই কেল্লা যে কোরাল আইল্যান্ড যেতে 20 মিনিটের মতো লাগবে। স্পিড বোট তো সময় কম লাগারই কথা। রাখলাম, কারো লাগলে দিব না। এই যে সবাইকে লাইফ জ্যাকেট একটা একটা করে দিচ্ছে। লাইফ জ্যাকেট নিয়ে নিলাম, কাজে লাগুক তোমার না লাগুক। অলরেডি বুট ছেড়ে দিছে, 20 মিনিট লাগবে এখান থেকে যেতে কোরাল আইল্যান্ড। হচ্ছে 4টা প্যাকেজের কথা বলছে আমাদের সবাইকে, কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দিচ্ছে। 4টা প্যাকেজে হচ্ছে আন্ডার ওয়াটার যদি কেউ যায় সেক্ষেত্রে 1000 বাট, প্যারাস্লাইডিং করলে হচ্ছে 800 বাট, আর হচ্ছে ব্যানানা আর কি জানি এটা হচ্ছে 500 করে। তো সবার কাছ থেকে নাম নিচ্ছে যারা যারা আগ্রহী আছে। ভিডিও প্যারাস্লাইডিং করে এখান থেকে নিয়ে যায়, যার ইচ্ছা সে প্যারাস্লাইডিং করবে। আর এটা হচ্ছে আমাদের বুটের সবাই যাবে যার ইচ্ছা। এরপরে আমাদেরকে একটু পরে কোরাল আইল্যান্ড নিয়ে যাবে। ওই যে ওই স্পিড বোটটা নিয়ে যাচ্ছে সামনে রশি, তারপরে এই যে নিয়ে যাচ্ছে। এখন বাজে 12টা 15। আমাদেরকে 1 ঘন্টা সময় দিছে পুরো বিচটা ঘুরে দেখার জন্য। যে যার মতো করে এখন সময় কাটাচ্ছে। আর আমরা সম্ভবত এখন ইনফরমেশন ইয়াতে যাচ্ছি আর কি। আমরা কতক্ষণ এখানে থাকবো আর সর্বোচ্চ কোথায় গিয়ে 1 মিট ঘন্টা, করব? সর্বোচ্চ 1 ঘন্টা ওই জায়গাতেই, যেখানে থেকে আমরা উঠছি, নামছি বুট থেকে, ওই জায়গাতে আবার হ্যাঁ করতে হবে। আচ্ছা ট্রাই করেন ভাই, আমরা একসাথে যাতে আমরা থাকি। আমি কিন্তু খুব চিন্তায় ছিলাম যে আপনারা ওই গেছেন, বুঝছেন? আপনারা ঘুরতেছিল, আমাদের বললো যে আমরা 4 জন ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোরাল আইল্যান্ড বিচ। হ্যাঁ, সবাই রেস্ট নিচ্ছে, যার যার মতো করে সময় কাটাচ্ছে। আল্লাহর রহমতে ভালো আছে। হ্যাঁ, ওয়েদারটা অনেক ভালো। রোদ থাকলে এখন আর ভালো লাগতো না, গরমে অবস্থা খারাপ হয়ে যেত।
সময় দিচ্ছে এখানে সর্বোচ্চ 1 ঘন্টা আমরা স্পেন্ড করতে পারবো। এখানে যে বিচের কাছে অনেক ডাব আছে, বিয়ার সহ যা যা সব ধরনের জিনিসই আছে। আমাদের স্টেশন এখানে আসতে হবে আর কি। সবাইকে কথা বলে লাভ নেই। আচ্ছা, গোসলের কি করা যায় বলেন তো? এখানে গোসল হবে না, 1 ঘন্টা সময় দিলে 1 ঘন্টা গোসল হবে না। কেন হবে না কেন? 1 ঘন্টা গোসল না করছে না। এখন গোসল না করছে, ঘুরতে করছে না করছে, এখানে গোসল করা যাবে না। হ্যাঁ এখানে স্ট্রবেরি ফ্রুটস আইটেম, চিকেন, ফিশ, কাঁকড়া, ঝিনুক, Lao Island. Yes, sir. How long to take? Oh, me take 30 minutes. For you, I don't know. Yeah, look. আসল কথা কি, এখানে কিন্তু মানে আমাদেরকে সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে পুরো বিচটা কভার করা অসম্ভব, ঠিক আছে? এটা সম্ভবই না, কখনোই সম্ভব না যে 1 ঘন্টার মধ্যে সবগুলো। এখানে আসতে হবে অন্তত 2 থেকে 3 দিন থাকার মানে প্ল্যান নেই আর কি। বিচের বিভিন্ন আইটেম এখানে আছে, মানে গোসল করার আইটেম। গোসল করা যাবে না মনে হয়, না বলছে গোসল করা যাবে না। এখান থেকে যে মানে আচ্ছা, এখানে 3 পার্সন হবে। আচ্ছা, আমরা একটা জায়গা নিলাম, একটা দেখা যাক। আসলে সময়টা খুব কম, একটা হোন্ডা নিছি, দেখা যাক কি হয়। তো অন্তত দেখি। 1 minute. Okay. Yes, okay. All are they enjoying? আমরা একটা বাইক 35 minutes 200 baht. 100, okay? Okay? Okay. 200. 2%. 2% 30 minutes. 30 minutes. তো এই জন্য আমরা ভিডিও করছি যে কেউ আমাদের হাতে কিন্তু সময় নাই। বিনিময় করতে না পারে। আমরা যাচ্ছি। খুবই কম পার্সেন্ট লোক এখানে, অনেক লোক আইল্যান্ডের বাট করে আসছে। এই জন্য আমরা ভিডিও করে রাখছি। আর এখন আমরা ভাই দেখছেন, মানে পারতেন এইরকম রোডে উঠতে পারতেন। আমরা কিন্তু অনেক উপরে উঠতেছি এখন। হ্যাঁ, ইচ্ছা করলে আমরা নিজেরা ড্রাইভ করলে ভালো। রাস্তা চিনি না, আর হচ্ছে সময় কম, সেই জন্য ওরে নিয়ে গেলেও রাস্তা চিনে দ্রুত পাবে আর তাড়াতাড়ি দেখাতে পারবো। এই জন্য আমরা রাস্তাটা তাড়াতাড়ি করি, ওনার নিয়ে গেছি। আর আমরা নিজেরা জানাতে পারবো। পাসপোর্ট জমা দিয়ে বাইক নেওয়া যায় এবং পাতা সিটিতে করে নেওয়া যায়। তো পাতা সিটিতে আসতে আমরা এখান থেকে ঘুরতে আর 2 আইল্যান্ডে যাবো শিপ দিয়ে। তারপরে আমরা আরো বেশি সবার হবে না। হোয়াট লোকেশন সে বলতেছে এই যে একটা, এই হচ্ছে একটা। এই যে আমরা একটা চলে আসলাম, দেখেন কি সুন্দর। আমাদের 4টা ওই যে উনি হচ্ছে রাজা এই দেশের। 4টা মানে 4টা অথবা 5টা ইয়াতে আমরা যেতে পারবো আর কি। ওই যে হলুদ রঙের দাগ দিয়ে দিছে, এখানে গোসল করতে পারবেন আর কি। গোসল করার ব্যবস্থা এখানে, উপর থেকে বিচটা দেখা যায়।
অসাধারণ একটা বিচ, সবাই গোসল করতেছে যে যার মতো, প্রাইভেট এখানে আর কি বলবো, সবাই ফ্রি মজা করতেছে, কোনো টেনশন নাই। আসলে কি মানে আধা ঘন্টাতে কখনোই সম্ভব না সারা বিচ ঘুরে দেখা। 1 ঘন্টার মধ্যে আমাদের সময়ই দিছে। এই যে বেনানা, যে যার মতো করে ঘুরতেছে, ফিরতেছে, ঘুমাচ্ছে। আসলে আমার ইচ্ছা করতেছে গোসল করতে। বিচের পরিবেশ মজা করতেছে। আমার সবাইকে লাইনে ধরেছে। আমরা ইয়াতে উঠবো, স্পিড বোটে। ওই যে আমরা এখানে গিয়েছিলাম, টেম্পল আছে একটা, ওই যে এখান থেকে আমরা ওই জায়গা থেকে ছবি তুলছিলাম, ভিউ পয়েন্ট। আমাদের যে প্যাকেজের মধ্যে খাবারটাও ইনক্লুডেড, তো এই জায়গাতে আমাদের নিয়ে আসছে। তো এখানে আমরা জানি না এখনও কী খাবার দিবে, তো আমাদের অন্যান্য সদস্যরাও আসতেছে আর কি। এই ব্যান্ডটা দিয়ে নিয়ে আসছে, পরে আবার গিয়ে নিয়ে আসবে আর কি। এটা হচ্ছে খাবারের আইটেমস। Cabbage, mutton, masala, steamed rice, dal, food, chicken curry, suji halwa, এগুলোই। ওই আলাদা কিছু না, ইন্ডিয়ান টেস্ট, একটা টক টক ভাব। এখানে আছে যে মসুরির ডাল না, মটরশুঁটি, আলু, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে চানার ডাল, এটা হচ্ছে খেসারি ডাল, এটা আর এটা হচ্ছে সালাদ, আর হচ্ছে ভাত। এই যে বাঙালি, এই যে আসলাম, বিকালবেলা আসলাম আমরা নিচে গোসল করতে।
এই যে আমরা 4-5 জন। এখানে বিকেলে বীজ আসছি গোসল করার জন্য। আবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে এই জায়গাতে কেউ নামতে পারবে না, কিন্তু ওই যে যেখানে হলুদ রঙের ইয়া করা দেওয়া আছে, কাভার করে দেওয়া আছে, ওই জায়গাতে আবার সবাই নামতে পারবে। যেখানে হলুদ ইয়া করা আছে, মার্ক করা বেলুন, ওইখানে নামতে পারবে। থাইল্যান্ড পাতায়া বিচ। আমরা সকালবেলা গেছিলাম হচ্ছে ইয়াতে, ওই যে কুরাল আইল্যান্ড। তো ওখানে আসলে আমাদেরকে সময় দিয়েছিল মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে পুরো বিচ ঘুরে ফিরতে বলছে আর কি। তো এটা তো কখনোই সম্ভব না, যে কারণে আমরা ওইখানে তখন আর গোসল করার প্ল্যান করিনি। এখন আমরা আসলাম এখানে অল্প সময় গোসল করতে। এই জায়গাতে না গিয়ে চলেন ওইদিকে যাই, ওই সামনে আছে দেখেন, ওই যে ওইটাতে বেটার হবে। পাবলিক ছাড়া গিয়ে লাভ আছে? আসেন সামনে আসেন। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশি খাবার। আমরা আসছি বাংলাদেশি ফুডের একটা জায়গায়, আমি একটু দেখি ঢুকিয়ে। হাঁস হবে, মুরগি হবে, খাসি হবে। আচ্ছা, হাসে 200। কালকে তো আমরা যেটা খাইছিলাম 350 বাদ দিয়ে, ভেজিটেবল বিরিয়ানি, ফিশ বিরিয়ানি 120 টাকা না? তো এখানে যথেষ্ট রিজনেবল আছে। এখানে খাবো আজকে। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। মুসলিম ভেরি গুড। ভর্তা, ভাজি, ডিম, ডাল। ভাইয়া, ভাইয়ের নামটা কি? তানভীর আহমেদ। তানভীর ভাই, উনি হচ্ছে গাজীপুরে থাকেন এবং এখানে ওনার নিজস্ব এই যে রেস্টুরেন্ট। ঠিক আছে, আমি যারা আসবেন আমি চাইলে এখানে আসতে পারেন। হচ্ছে একটা স্ট্রিট মার্কেট না অ্যাকচুয়ালি, এটা একটা মার্কেটের ভিতরে অনেকগুলা দোকান, কিন্তু তুলনামূলক দাম অনেক বেশি, অনেক অনেক। এখান থেকে আসলে পাতায়া থেকে কোনো জিনিস না নেওয়াটা হচ্ছে বেটার, সেটা হচ্ছে আমার অবজারভেশন। অনেক দাম। ওয়াকিং স্ট্রিট, বিখ্যাত ওয়াকিং স্ট্রিট, পাপিদের জায়গা। এখানে সব পাওয়া যায়, যা চাইবা সব পাবা। শুধু টাকা লাগবে, শুধু টাকা, বস্তা বস্তা টাকা লাগবে তোমাদের। এই যে টাইগার প্রন 100 গ্রামের দাম 210। এখানে আছে কাঁকড়া, এখানে আছে লবস্টার। সব পাওয়া যায়। ওই যে দেখা যায় আইসক্রিমের।
এটা হচ্ছে মানে খেলনা পিস্তল। এটা হচ্ছে 200 baht 50 shot। আপনি টার্গেট প্র্যাকটিস করবেন এখান থেকে আপনি ফুড ট্রাক। এই যে কুমিরের মাংস, হ্যাঁ এই যে কুমিরের মাংস পাওয়া যায় এখানে। কেউ খেতে চাইলে খেতে পারবা, খাবেন না? এই যে রেট হচ্ছে 200 baht 300 baht, স্মল হচ্ছে 200 300 400। কুমিরের কঙ্কাল এখানে। ไม่มีโฆษณาไม่มีสิ่งรบกวนละเอียดเพิ่มเติม বাজ পাখি, পেঁচা, এই যে ভিতরে সাপ। এই পশুর সাথে ছবি তুলতে চায় কেউ 100 baht করে দিতে হবে। এটা স্ট্রিট ওয়াক স্ট্রিট থেকে একটু কাছেই শুরু হয়েছে যেখানে এখানে। এই কোনো একটা ফুড নাম জানি না, কারণ এখানে কেউ ইংরেজিও বুঝে না কিছু। বিচ, ফুড ট্রাক বিচ, এখানে কাছে ওই যে পুরো একদম পাতায় বিচের এটা। আশীর্বাদ মানে কত জানেন বাংলার টাকায়? 80 baht হচ্ছে এই যে ডাবের দাম, প্রায় 350 টাকার মতো একটা ডাব। আর শুধু বলে যে বাংলাদেশের দাম বেশি, এটা হচ্ছে 80 বাতের দাম হচ্ছে এই তোমার 350 টাকা অলমোস্ট। বাংলাদেশে 100 টাকা খাই না, 320 টাকা কিনছি, ঠিক আছে? দেখালে ডাবটা কিরকম, অনেক মিষ্টি। 320 টাকা তিতা হলে কম মিষ্টি হয়েছে, কারণ 320 টাকা বুঝতে হবে আপনাকে ব্যাপারটা। ওকে, হ্যালো গাইস, এই তো পাতিয়া সিটি আমি বাংলা দেখতাম। এই যে সেন্ট্রাল মার্কেট, এটা হচ্ছে ফুড কোর্ট। এখানে অনেকগুলো আইটেম আছে, যে যেটা ইচ্ছা খেতে পারে। যে অনেক আইটেম আছে, থাই ফুড, সি ফুড, যার যেটা ইচ্ছা খাবে। এটা একটা ফুড কোর্ট, আমাদের যে কাজী এসপারাগাসের মতো। এই যে এখানে রেটও লেখা আছে, মাছ আছে এখানে। ওকে, let's check. Let's check. রাতের খাবার। আজকে আমাদের পাতায়াতের শেষ দিন, সকালে নাস্তা করতেছি এখন। দেখা যাক, একটু পরে 11টার দিকে আমাদের গাড়ি চলে আসবে, আমরা ব্যাংকক চলে যাব, সেখানে আমরা 2 রাত থাকবো। ধন্যবাদ। এইটা আমার হোটেলের ব্যালকনিতে থেকে মানে যা দেখা যায়। পাতায়াতে আমাদের শেষ দিন, আমরা এখন ব্যাংককের উদ্দেশ্যে যাইলাম। অনেক রোদ, এই আমাদের এই একটা গাড়ি আর ওই যে আরেকটা গাড়ি, 2টা গাড়িতে আমরা মোট 17 জন। ব্যাংককের একটা ব্যস্ত রাস্তা।
ব্যাংককের হোটেল জাস্ট আমরা আসলাম, এখানে চেক ইন করলাম। চেক ইন করার পরে বললো যে একটু বসার জন্য। ভাবি আপনি আমার ভিডিওতে চলে আসছেন, খুব ভালো হয়েছে। এটা হচ্ছে আমাদের লবি। একটা সুইমিং পুল অবশ্য আছে, বাট অনেক ছোট। এটাতে কেউ নামে কিনা জানি না, কারণ চতুর্দিকে পাতা ফালানো, মনে হয় কেউ ইউজ করে না। প্রপার করলেও এত যেভাবে সিরিয়াসলি কেউ করে না। এটা দেখতে সুন্দর, ফুলটা দেখতে বেশ সুন্দর, অল্প জায়গার মধ্যে দেখতে সুন্দর, খারাপ না। আর এটা হচ্ছে যে হোটেল রেস্টুরেন্টের পাশে একটা জায়গা। আর হচ্ছে এটা আমরা যেটাকে সিলেটি ভাষায় খাল বলি, এটা হচ্ছে একটা খাল যেখানে, বাট এটা দিয়ে কিন্তু যাতায়াত আছে, মানুষ এটা দিয়ে কিন্তু যায় আসে। ব্যাংককের মধ্যে দিয়ে এইরকম একটা খাল গেছে, সেখানে নৌকা বা এগুলা যায়, যেটা বুঝলাম আর কি। বেশ ভালো সিমসাম। এটা হচ্ছে হোটেলের পিছন। তবে থাইল্যান্ডের যে হোটেলটার মধ্যে একটু মানে কমই আর কি। না, থাইল্যান্ডে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বিরাটিয়া ছিল আমাদের গোল্ডেন বিচ হোটেল, এটাও সুন্দর সিমসাম হোটেল, ঠিকই আছে, কিন্তু স্টিল স্ট্রাকচার হওয়াতে ওই যে ঠিক মানে কমফোর্টেবল না মনে হয়, যে ব্যালকনিও ঠিক মতো নাই। যাই হোক, দেখা যাক। এখানে আমরা 2 দিন থাকবো। আমাদের ব্যাংককের হোটেল, ওই যে বামরাংগ্রাদ ইন্টারন্যাশনাল যে একটা বিখ্যাত হোটেল হাসপাতাল আছে ব্যাংককে, এটার কাছাকাছি। আর রুমগুলো একটু কনজাস্টেড এবং অনেকটাই কী বলবো, মানে বেশি কনজাস্টেড, এক ধরনের মানে আড়ষ্ট ভাব রুমের মধ্যে। পাতায়াতে যেরকম ওপেন ছিল, বড় রুম ছিল, এটাতে এমন না। লবি ইয়াগুলো, প্যাসেজগুলো অনেক ছোটো ছোটো রুমগুলো, তবে ভালো, মানে পরিষ্কার, মানে যথেষ্ট পরিষ্কার। টিভি আছে, তারপরে হচ্ছে একটা মানে লকার আছে, একটা ফ্রিজ আছে, ওয়াশরুম আছে, বাইরে বেসিন আছে, জিনিসপত্র। আর এটা টুইন বেড। একটা ভালো জিনিস হচ্ছে মানে জানালার পাশে আছে, এই জিনিসটা অন্তত ভালো লাগছে। কোনো ইয়া নাই, ব্যালকনি নাই, এটা একটা খারাপ জিনিস। আর হচ্ছে অনেক কনজাস্টেড। এটাই হচ্ছে, এখানে 2 দিন থাকতে হবে, কিছু করার নেই, দেখা যাক। একটা দেশে আইলাম, একটা সাইনবোর্ড পাই না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটাও পাই না, বাবারেও পাই না, বাইরেও পাই না, মারেও পাই না। রাস্তার সবাই আইন কানুন মেনে চলে। এটা কিছু হইলো ভাই? এটা হইলো? কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারোর দিকে মানে কিছু কয় না, সবাই সবার মতো নিয়ম মেনে চলে। এটা কি হইলো কিছু? না, এই দেশে তাগন যেত না। এই দেশ হয়েছে গিয়ে খুব খারাপ, যে যার মতো চলে যাচ্ছে, নিয়ম মেনে যাচ্ছে। এই এটা কোন দেশে আইলাম ভাই? না ভাই আসেন, এদিকে আইন। এই যে কোনো পোস্টার যে নাই, তারপরে আপনার ওই যে একটা অমুক ভাই জিন্দাবাদ, তারপরে ধরেন বাবার কোনো পোস্টার নাই, মায়ের কোনো পোস্টার নাই, মমতা মই নাই, এই দেশটা কি তা ভাই গণতান্ত্রিক দেশ না ভাই? হ্যাঁ, জাতিভেদ নাই এখানে। তাইলে গণতান্ত্রিক দেশ থাকলে তো এটাতে তো ভাই এই যে এতগুলা গাছ আছে, এই যে স্ট্রিট আছে, এগুলো তো থাকা উচিত আছে না ভাই? কুলাঙ্গার ছেলেরা নাই, হ্যাঁ, বড় ভাই নাই।
না এই দেশেও এদেরকে তো ভাই আপনার কিতা মনে হয়, এদের তো গণতন্ত্র শিখাতে হবে ভাই, এটা তো আমাদের দায়িত্ব ভাই, এদেরকে বলে যাওয়া উচিত এই যে তোমরা এখানে পোস্টার লাগাও, এখানে ব্যানার লাগাও, এখানে ফেস্টুন লাগাও, তো এদেরকে তো একটা শিখাতে হবে ভাই। সবাই সবার মতো নিজ নিজ কাজে যাচ্ছে, নিজ নিজ কাজ করতেছে, মানে ভাই মানতে পারতেছি না ভাই, আমি মানতে পারতেছি না সত্যি ভাই। মানে এমন একটা দেশে আসলাম, ওদের মানে গণতন্ত্র সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নেই। না ভাই, হইল না তো। ক্রুজ ডিনারে যাওয়ার সময় প্রচণ্ড জ্যাম, সাথে বৃষ্টি। গাড়িতে বসে আছি প্রায় কত সময় হবে, 1 ঘন্টা অনেক হবে। 5:30 ছাড়ছে, 6:15 বাজে। খুব ধীর গতিতে গাড়ি আগাচ্ছে। এই যে রিভার ক্রুজে আর কি, এই যে দেখাই আমি, এটা এখন আমরা টার্মিনাল 21, এটা যে থাইল্যান্ডের খুব বিখ্যাত একটা জায়গা আর কি, এটাও প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। আমরা এখন রিভার ক্রুজে যাব, টার্মিনাল 21। সবাই এটা কথাই বলে আর কি, যে টার্মিনাল 21-এ যাওয়ার জন্য। তো আসলাম, মলের মতো একটা মল হয়তো বা, আর ফোন নাম্বার তো আমার নাই, আমি গেট 4-এ নামতে বলেই শেষ চলে গেছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি, মানে বিশাল একটা জায়গা, মানে সবচেয়ে সুন্দর সুন্দর বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের আপনার এক এক জায়গা আর কি, মানে যা যা প্রয়োজন সব এখান থেকে নিতে পারা যাবে। আমি হাঁটতেছি দ্রুত, যে কারণে আমি ইয়াগুলা ভিডিওটা অনেক হয়ে যাচ্ছে। আমি তো আসলে গোপ্রো ইউজ করতেছি, স্বাভাবিকভাবে ভিডিওগুলো কাঁপতেছে। যাই হোক, চেষ্টা করতেছি যতটুকু না কাঁপাতে। 50% সেল দেওয়ার পরেও যে রেট আসে, মানে বলার কিছু নাই আর কি। এই যে এটা হচ্ছে 90% সেল আউটলেট, আপ টু 90%। তো স্টার্ট প্রাইস হচ্ছে 499 বাদ। হোটেলে যেতে যেতে তো বাঁচবে অনেকক্ষণ। এটা টিকিট, ওই যে ক্রুজের টিকিট, হ্যাঁ এটা কিন্তু রাখতে হবে, দুইটাই রাখতে হবে। একটা কি বলবো, বিরাট মানে বিরাট, এখানে পুরো একটা দিন চলে যাবে কিন্তু দেখা শেষ হবে না। এই যে একটা উপরের তলায় যাই। এই আকাশ ভাই, যা ভাই, বাদশা ভাই, অনেক নাইস। আসলে বলার কিছু নেই, সুন্দর। এটা ধনীদের, মানে শুধু ধনীদের না, মানে নিম্নবিত্ত তো নাই, মধ্যবিত্তেরও না, উচ্চ মধ্যবিত্তেরও না। এটা হচ্ছে যাদের মানে প্রাইস কোনো ইস্যুই না, সেটা হচ্ছে তাদের জন্য হচ্ছে এই টার্মিনাল 21। দেখি আরেকটা তলা উপরে উঠি, আরেকতলায় মনে হয়, এটাই মনে হয় শেষ। এরপরে আছে কিনা আমি শিওর না, দেখা যাক। KFC সম্ভবত এটা ফুড হবে, এটা তাদের সেট মেনু আছে। ভালো লাগতেছে রেস্টুরেন্ট। আমি বলি বিষয়টা কি, মানে
এখান থেকে যে কিনা যাবে না বিষয় এমন না, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে আমি যখন কোনো কিছু কিনতে যাই আমার কাছে তখন মনে হয় যে ওকে এই জিনিসটা তো বাংলাদেশে এত টাকার এর চেয়ে অনেক কমে পাওয়া যায় এবং কোয়ালিটিও সেম। বাংলাদেশের কোয়ালিটিকে ইগনোর করা উচিত না এই কারণে, কারণ বাংলাদেশের প্রোডাক্টগুলো কিন্তু এখানে আসে। তো আসলে দেখতে সুন্দর, আপ টু 80% ফ্রি, এটা সবসময়ের জন্য লাগায় রাখছে, কিন্তু দাম দেখা যাবে যে 90% 80% দেওয়ার পরেও মানে যে রেট আসে মানে অনেক। সিরামিক্সের দোকান, সরি হচ্ছে স্টেশনারিজ, গিফটস এগুলার দোকান। মানে ঐতিহ্যটাকে ফুটিয়ে তোলার একটা প্রচেষ্টা। একটা ওয়াশরুমটাকে ওইভাবে নান্দনিকভাবে সাজায় রাখছে। এটাই সম্ভবত লাস্ট ফ্লোর, এর উপরে আর কোনো দেখতেছি না এখন। এটাতে সম্ভবত ইলেকট্রনিক্স আইটেম সব। যাই হোক, আগে একটু দেখাই, এখানে একটা Honda 50 আছে, যেটা আমাদের একসময় খুব বহুল প্রচলিত ছিল। বলতেছি যে 6500 মানে কত, 26,000 টাকার মতো। আমি জানি না, এখানে তাই ভাষায় লেখা, আমি বুঝতেছি না কিছু। স্যামসাং একটা মানে কত ইঞ্চি, যাই হোক 34 ইঞ্চি মনে হয়, এলজি। আর এটা হচ্ছে, সরি এটা আমার ভুল হয়েছে, এটা জানা কি জানি আসলে সবচেয়ে বড় সাউন্ড বারটার দাম হচ্ছে এত, টিভি না আসলে, আমার বুঝতে ভুল হয়েছে। আর এইটা হচ্ছে তোশিবার এলইডি টিভি, 7,900 ধরেন 8,000, তাহলে 32,000 টাকা আসে বাংলাদেশে হিসাবে। তাও তো অনেক লাভ, তাই না? 32,000 টাকা যদি আসে, বলো না নিজের জন্য, কিন্তু সমস্যা হচ্ছে নেওয়াটা, ভেটে কত দিয়ে দেওয়া লাগে আল্লাহ জানে। এটার দাম হচ্ছে 2600 বাদ, ধরেন প্রায় 10,000 থেকে সামান্য বেশি আর কি। যোগ্য সবাই দাঁড়ায় আছে, এটাতেই আমরা যাবো ইনশাল্লাহ। অনেক এক্সপেন্সিভ ভাই, এখানে বললাম তো, থাইল্যান্ডে কেউ আসতে চাইলে মানে তাকে কিন্তু মানে টাকা চিন্তা করাই যাবে না, টাকার মানে চিন্তা না করে ইচ্ছা মতো যদি সে খরচ করার মতো অ্যাবিলিটি কারো থাকে তাহলে সে আসতে পারে, অথবা এখানে থাইল্যান্ড এসে ঘুরে যাবে, দেখে যাবে, কিন্তু কেনাটা অসম্ভব। কি জানি নাম, চাও প্রায়া প্রিন্সেস। অনুভূতি কি বলেন? অনুভূতি ভাই ভালো না ভাই, কি খাওয়াবে আমি সেটাই চিন্তা করতেছি। এটার বাইরের দিক, মুরব্বী পিছনে কপাল খুলে গেছিল, পরে আবার হালকা একটু লেগে বন্ধ হয়ে গেছে, বউ হারাই ফেলছে। আমি বলছি কপাল খুলে গেছেন না, পরে আবার লাইনে। তারপরে আমরা পুকুরে যাব। ভাই ভাই প্রথমেই সন্দেহ করবে। 3টা বোট ছিল এখানে, 3টা বোটই ছেড়ে গেছে। এখন মনে হয় আমাদের সময় চলে আসবে, যদি চলে আসছেও। টার্মিনাল 21 অ্যাসেম্বলি পয়েন্ট, সবাই দাঁড়াতে বলছে। আর একটু পরে এই যে আমাদের চতুর্থ ইয়েটা চলে আসবে, এখন আসতেছে 4 নাম্বার এটা আসবে এখন।
7:45 আরও 4 মিনিট আছে, হয়তো বা লেট করতে পারে। ওই যে বাকি 3টা ক্রুজ ঘুরতেছে, 1 ঘন্টা মনে হয় নিয়ে ঘুরে। 7:45 থেকে 9:45 অথবা 8:45, আমি জানি না, আমাকে বলছিল গাইড। এটা কত? এই যে 4 প্রথমটাই চলে আসছে, এইটাই আমাদের। ওই জায়গাতে আমরা যাচ্ছি, একটা মিথ্যা কথা যাচ্ছি না, লাইন যাচ্ছে নাকি। এই যে বিষয়টা হচ্ছে কি, মানে কোনো একটা জিনিসকে তারা মানে অকাজে নাই, সবগুলাকে কাজে লাগানো যায় কিভাবে সেটাই করতেছে। আমাদের জেটিতে উঠলাম, এই আরেকটা জেটি, এখানে আরেকটা আছে। আমাদের এটা হচ্ছে আপারে, অনেক ময়লা পানি, বাট এই ময়লা পানিটাকেও তারা কাজে লাগাচ্ছে। বেদনাটা কি এখানে থাকবে? মানে এমন একটা সাইডে পড়ছে, মাথা ব্যথা করতেছে সাউন্ডে। In case of emergency, the safety toilets are located underneath the chair or table. মানে আমার মনে হচ্ছে এইটাকেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ নন ভেজিটেরিয়ান কি দিছে না দিছে, এই যে চিকেনটা আছে, তান্দুরি চিকেন, ইটস হালাল, মুসলিম বাট হালাল, ইউ শিওর? ফিশ কারি খেতে পারবো, সমস্যা নেই। চিকেন সালাদ, কফি, তারপরে হচ্ছে এখানে খাদাই চিকেন, স্প্যাগেটি চিকেন, তান্দুরি চিকেন, চিকেন বিরিয়ানি, স্পাইসি শ্রিম্প স্যুপ, মুখে বলছি স্টার্ট হয়ে গেছে। ডেজার্ট এন্ড পয়েন্ট চলে আসছে। এন্ড পয়েন্ট বলতে এখান থেকে মনে হয় রাউন্ড করে ফেলবে, অনেকগুলা সারা অনেকগুলা দর্শনীয় স্থান ঘুরাই ঘুরাই এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় গেছে। আমাদের ডিনার শেষ হয়ে গেছে মোটামুটি, এই যে অনেক সবগুলা চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে রোজগুলো আস্তে আস্তে সবগুলা চলে যাচ্ছে।
সিটি লেও তুই মারো ভিডিও বানা এখন एक बस्ता है देखिए আমরা মোটামুটি 2 ঘন্টার একটা ক্রুজ ডিনার করে আমরা এখন টার্মিনাল 21 অর্থাৎ আমাদের যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার পৌঁছে গেছি। হয়তো বা 5 থেকে 7 মিনিটের মধ্যে আবার আমরা সবাই নেমে যাব। আজকের এটাই আমাদের থাইল্যান্ডের ছিল মানে প্রোগ্রাম ছিল। আর আগামীকালকে মোটামুটি আমরা সবাই ফ্রি। আগামীকালকে যে যার মতো তার দিনটা কাটাবে আর পরশু দিন থাইল্যান্ডকে বিদায়। ইনশাআল্লাহ মালয়েশিয়াতে দেখা হবে। যে বিখ্যাত ব্রিজ এটার আদলে তৈরি করা, যে সবাই গিয়ে ছবি উঠে যেটাতে কি জানি ব্রিজের নাম ভুলে গেছি এখন, ওই ব্রিজের আদলে এই যে ওই যে টাইম কি জানি কি স্কোয়ার রে কাজের সময় মনে আসতেছে না। এই যে এই ব্রিজে লন্ডন না আসলেও লন্ডনের একটা ভাইব পাচ্ছি এখানে। ঠিক আছে, অনেক সুন্দর ডিজাইন। কিন্তু এগুলো পরে ভয় করে আমাদের ওটাতে ওয়াটার বোট মানে খুব অনেক সস্তা এবং দ্রুত যাওয়া যায় এটা দিয়ে। এখানে ট্যাক্সি ভাড়া অনেক, তারপরে হচ্ছে টুকটুক বা টুকটুকি যেটা এগুলো তো অনেক মানে ওরা অনেক চিটার। সেই জন্য আমরা আসছি এদিক দিয়ে, কেন একটু প্লাটুনাম মার্কেট এবং এমবিকেতে যাব। শুনেছি 14 বাত করে রাখে, দেখা যাক যাই একটু। তারা তাদের প্রত্যেকটা জায়গাকে কিভাবে এফেক্টিভলি কাজে লাগানো যায় সেই কাজটা করতেছে। আমাদের অনেক সম্ভাবনা থাকার পরেও আমরা এগুলাকে কাজে লাগাতে পারছি না। থাইল্যান্ড মুসলিম থাইল্যান্ড all are very good, all are very good. Okay. এটা হচ্ছে ওয়াটার বাস। এটা হচ্ছে মানে শহরের মধ্যেখানে দিয়ে একটা ক্যানেলের মতো চলে গেছে। তো এটা দিয়ে খুব কম খরচে, যেটা হচ্ছে ট্যাক্সিতে গেলে 300 টাকা যে জায়গায়, বা টুকটুকি বা অন্য কিছুতে গেলে 100-150 বাদ যায়, সেখানে এইটাতে আমাদের 14 এই যে এরকম একটা টিকিট দিছে বিভিন্ন স্টেশন আছে, সেখানে একটু করে মানুষ উঠে নামে দিয়ে গেল। এখানে অনেক ওই যে স্ট্রিট ফুডের ছোটো ছোটো আমাদের যেমন টঙ্গরের মতো দোকান, এখানে এগুলো পাওয়া যায়, সব ধরনের জিনিস আছে। মানে আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ আন্ডারগ্রাউন্ড, এটাতে সম্ভবত একটু কমেই পাওয়া যায় সব। বাট কম বলতে যেভাবে আমরা বুঝি এরকম কম না, অনেক দাম। ঠিক আছে, এই যে নামাজের ব্যবস্থা। কেএফসিতে প্রথমে খাবার সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে ক্যাশ অথবা ক্রেডিট কার্ড দিতে হবে, দেন টোকেন নিয়ে ক্যাশে যেতে হবে, খাবার চলে আসবে। খাইলাম, অন্য কিছু রয়েছে না, কারণ এখানে হালাল নাই। খাইলাম আমার প্রিয় জিনিস। এইটা হচ্ছে বিগ সি, মোটামুটি সবচেয়ে কম দাম হচ্ছে এখানে আর কি।
সবাই বানাতে গেলে এখান থেকে নেয় সবাই। আমিও নিচ্ছি সামান্য কিছু।